ওয়েলকাম টু দাদাবাড়ি হোম ট্যুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ঠান্ডা লেগে আমার গলাটা একটু ভেঙে গিয়েছে, সো অ্যাডজাস্ট করে নিয়ে সবাই। তোমাদেরকে আজকে দাদাবাড়ির ছোটোখাটো একটা হোম ট্যুর দিব। আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো প্রথমেই এই ঘরটাতে আমরা সব সময় গেলে থাকি। এটা কিন্তু দোতলা, প্রত্যেকটা ঘরই যদিও দোতলা, কিন্তু এই একটা ঘরেরই দোতলাতে ওঠা যায়। তো আমি উঠে একটু দেখাচ্ছি। তো এইখানে কিন্তু থাকা যায় যখন শীতের দিনে কিংবা ঈদের দিনে অনেক বেশি মেহমান হয়, তখন কিন্তু উপরেও পরিষ্কার করে থাকার জন্য উপযোগী করে তোলা হয়। এখন হয়তো অনেক দিন কেউ এসে উপরে থাকেনি, সেই জন্য একটু ময়লা টয়লা পড়ে এরকম হয়ে আছে। কিন্তু যখনই অনেক বড় সড়ো কোনো গেট টুগেদার হয়, তখন কিন্তু এখানেও অনেক বিছানা পেতে থাকা, সবাই গল্প করা, আড্ডা, অনেক মজা হয়। তো যদি কখনো সুযোগ হয় তোমাদের সঙ্গে সেই রকম কিছু শেয়ার করব ইনশাল্লাহ। তো এই ঘরের পরে 4 ভিটেতে 4টা ঘর। এটা হচ্ছে পশ্চিম ভিটার যেই ঘরটা সেইটা, আর এইটা হচ্ছে দাদা দাদু যেই ঘরটায় থাকে সেই ঘরটা। তো আমি একটু আগে গুছিয়ে রেখে গিয়েছিলাম, আমার ছেলে আবার এসে এগুলো বালিশ টালিশ সব উলট পালট করে রেখে আবার কোথায় যেন চলে গিয়েছে। তো এটা হচ্ছে দাদা দাদুর ঘর। খাবার দাবারও কিন্তু এই ঘরেই থাকে। এই ঘরেও কিন্তু একটা সিঁড়ি ছিল, বাট এবার এসে কেন জানি দেখলাম না, হয়তো নষ্ট হয়েছে বলে এটা সরিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে এই যে আরেকটা রান্নাঘর, এটা তোমরা সবসময় আমাদেরকে বাইরের রান্নাঘরটাতেই রান্না করতে দেখো। এটাতে খুব একটা রান্না করা হয় না। আগে রান্না করা হতো, বাট টিন নষ্ট হয়ে যায় আগুনে, তাই ধোঁয়ায়, যার জন্য দাদা আর কি রান্না করতে দেয় না অনেকবার। এটা টিন নাকি দাদা চেঞ্জ করেছে। তো যাই হোক, এটাতে আর রান্না করা হয় না, এটা এমনিতেই পড়ে থাকে। সব জিনিসপত্র এখানে, মশলাপত্র সব কিছু রাখা হয়, তারপরে বাইরে নিয়ে গিয়ে আর কি রান্না করা হয়। আর এটা হচ্ছে দাদুর মশলা বাটাবাটি করার জায়গা। পাটাটা দেখো কত বড়, ফোনে হয়তো বোঝা যাচ্ছে না। এখানেই সব কিছু মশলা বেটে পরে দাদু রান্না করে, সেই জন্যই হয়তো এত বেশি মজা হয়। তো এরপরে আমি চলে যাব ওই দিকের একটা ঘরে। এটাও কিন্তু দোতলা, মানে প্রত্যেকটা ভিটার সবগুলো ঘরই কিন্তু দোতলা, বাট এখন আর ওঠা যায় না। যেটাতে শুধু আমরা থাকি সেটাতেই কিন্তু ওঠা যায়। তো এটা হচ্ছে হাঁস মুরগির ঘর। দেখে কিন্তু কেউ বলবে না, দাদু সব সময় সব কিছু অনেক বেশি পরিষ্কার করে রাখে। আর এটা কি, এটা তো মই মনে হয়, জানি না, আমি মইয়ের মতোই দেখতে। তো এই হচ্ছে কলপার, এখানে আমরা হাত মুখ ধুয়ে গোসল করি। তো যাই হোক, আশা করি দাদার বাড়ির এই সুন্দর হোম ট্যুরটা, ছোট্ট হোম ট্যুরটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সবার দাওয়াত রইল, এসে একবারে বেড়ায় যাবা সবাই মিলে। তো এইখানে দাদা মাছের জন্য খাবার তৈরি করছে। সবাই ভালো থেকো, টাটা।